হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি চকলেট ওভারলোডেড একটা ব্রাউনি করে দেখাবো। আর এখানে বলে রাখি, ব্রাউনি কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে কেকি, একটা হচ্ছে ফাজ। তো আজকে আপনাদেরকে আমি ফাজ ব্রাউনিটা করে দেখাবো। আর এটা কিন্তু একটা আপুর রিকোয়েস্ট ছিল যে যেন আমি রেসিপিটা করে দেখাই। তো ওই আপুকে উদ্দেশ্য করেই কিন্তু বলছি আপনার জন্য আজকের এই রেসিপিটা। আশা করি আপনাদের সবারই যারা যারা দেখছেন ভাল লাগবে এবং খুব সহজে আপনারা বাসায় এত ডেলিশিয়াস একটা জিনিস বানাতে পারবেন, চিন্তাও করতে পারবেন না। তো প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। আর চকলেটগুলোকে আমি একটু ছোট ছোট পিসেস করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এখানে আমি কিছু পিস একটু বড় করব আর কিছু পিস একটু ছোট করব। এটার কারণ হচ্ছে আমি দুইভাবে এই চকলেটটাকে ইউজ করব। ছোটোগুলোকে আমি আলাদা সাইড করে রাখছি আর বড়গুলোকে এখন একটা ছোট বলের মধ্যে নিয়ে নিব। এই যে দেখেন, ছোটোগুলোকে আমি আলাদা করে ফেললাম আর একটু বড় পিস যেগুলো করেছি সেগুলো একটা বোলের মধ্যে, ছোটো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব হচ্ছে বাটার দিব আমি প্রায় 150 গ্রামের মতো। এখন কিন্তু এই ডার্ক চকলেট আর বাটারটাকে আমি একসাথে গলিয়ে নিব। সেটা কোন প্রসেসে করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর পরের স্টেপে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যদি একটু কম খেতে চান কম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন এখানে আমি ইউজ করব টোটাল 3টা ডিম, কিন্তু এটা স্টেপ বাই স্টেপ। যেমন এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে ফেটে এটাকে একটু ফোম করে নিব। এরকম ফোম হয়ে আসলে তারপরে এখানে আমি অপর আরেকটা ডিম দিব, দিয়ে এটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিব এবং ফোম করে নেব। এটা কিন্তু আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, আর এটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর আমি যেহেতু আজকে একদম ঘরোয়া উপায়ে করে দেখাবো, এই জন্য আর ইলেকট্রিক বিটার ইউজ করলাম না। আর এখানে আমি যেভাবে এটা বাটার আর চকলেটটা গলাবো সেটা হলো, নিচে আমি পানি দিয়ে দিয়েছি একটা প্যানে, উপরে একটা প্লেট দিয়ে দিয়েছি। যখন পানিটা বলক উঠতে শুরু করবে তখন কিন্তু স্টিমটা প্লেটের নিচে লাগবে এবং এই বলের নিচে লাগাতেই কিন্তু এটা গলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন অলমোস্ট কিন্তু গলে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে তারপরে ইউজ করব। গরম অবস্থাতে কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না। আর এই যে দেখেন, এই চিনি আর ডিমের ব্যাটারের মধ্যে লাস্ট ডিমটা আমি দিয়ে দিলাম। টোটাল 3টা ডিম দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু ফোম করে নিব। তো আমার কিন্তু ফোম করা শেষ। এখন এখানে আমি অ্যাড করব হচ্ছে যে চকলেট আর বাটারের মিশ্রণটা আছে না, ওটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব হচ্ছে 1/2 কাপের মতো ময়দা। অবশ্যই ময়দা দিবেন, আটা দিবেন না কোনোভাবেই। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপের মতো কোকোয়া পাউডার। আর অবশ্যই ভালো মানের কোকোয়া পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে চেলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে আলতোভাবে আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এটা তাড়াহুড়া করে করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের যে ফোমটা সেটা কিন্তু বসে যেতে পারে এবং কেকটা ভালো নাও হতে পারে, ব্রাউনিটা ভালো নাও হতে পারে। ঠিক আছে, তো একটু আস্তে আস্তে কিন্তু এই মেশানোর কাজটা আপনাদেরকে করতে হবে। এখন মেশানো শেষ। এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে যে ছোট পিসেস করে চকলেটগুলো রাখছিলাম সেই চকলেটটা। আর ওই চকলেটের সাথে কিন্তু আমি সামান্য ময়দাও ডাস্ট করে দিয়েছি। এটার কারণ কি? কারণ অনেক সময় হয় কি, যখন আপনি চকলেটটা উপর দিয়ে দিবেন তখন কিন্তু এটা একদম নিচে চলে যায়, ব্যাটারের নিচে চলে যায়। আর আপনি যদি সামান্য আটা দিয়ে এটা ডাস্ট করে দেন তাহলে কিন্তু এই কাজটা হবে না, একদম নিচে চলে যাবে না, যেখানকারটা সেখানেই থাকবে। তো এই কারণে আমি আটাটা দিয়েছি। এখন আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অলরেডি এখানে কিন্তু আমি একটা বাটার পেপার, যে পাত্রে ব্রাউনিটা সেট করব সেটার নিচে একটু তেল দিয়ে কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। আর এখন এখানে
সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ট্যাপ করে নিব যাতে ভেতরে কোনো ধরনের এয়ার বাবল না থাকে। আর ওপর দিয়ে আবারও সামান্য চকলেট দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগেই কুচি করে রাখছিলাম। তো এই ব্রাউনিটা একদম টোটাল চকলেট ওভারলোডেড ব্রাউনি হবে, মানে খুবই চকলেটি হবে। যারা চকলেট পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে আমি এই প্যানটা কিন্তু আগেই প্রিহিট করে নিয়েছি চুলায়। এখন ব্রাউনির যে সেটা দিয়ে দিচ্ছি, ব্যাটারের যে বক্সটা সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু 4 কোণা শেপের বক্সেও চাইলে আপনারা ব্রাউনিটা সেট করতে পারেন। আমি গোল এই বক্সে আপনাদেরকে করে দেখিয়েছি। এটা 45 মিনিটের মতো বেক করব মিডিয়াম টু লো হিটে। 45 মিনিট পর ফিরে আসছি। এখন আমি আপনাদেরকে একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি বেকড হয়েছে। নিচ থেকে কিন্তু আর কোনো কিছুই লেগে উঠে আসবে না। যদি লেগে থাকে তখন বুঝবেন যে এটা হয়নি, আরও কিছুক্ষণ রাখতে হবে। আর যদি এরকম পরিষ্কারভাবে উঠে আসে তাহলে বুঝবেন যে পারফেক্টলি হয়ে গেছে। এটা ঠান্ডা করার পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর উপরের যে ক্রিস্পিনেসটা এটা কিন্তু যদি আপনি ইলেকট্রিক ওভেনে করতেন তাহলে কিন্তু টোটালটাতেই আসতো, কিন্তু আমি যেহেতু চুলাই করেছি এখানে কিন্তু আসে নাই। তাতে কি এটা কিন্তু টেস্টের কোনো কিছু হেরফের হবে না। এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি আর আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। টেস্টের কথা আমি কিছুই বলবো না, আপনারা বাসায় বানিয়েই দেখবেন। আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক থেকে নতুন ভিউয়ার আসেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি মানে পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।